হ্যালো বন্ধুরা, আমি সৌমি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। তো কী জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আজকে সেটাই বলবো। আর দেখো, আমি এখন বাপের বাড়িতে আছি। তো শরীরটা খুবই খারাপ ছিল। কি হয়েছিল সেটাই বলবো তোমাদেরকে। আর তোমাদের সৌমিদিকে দেখো, অনেকটাই রোগা হয়ে গেছে তোমাদের সৌমিদি। তো যাই হোক, হঠাৎ করে একদিন আমার মাথায় ব্যথা করে। আমি তখন শ্বশুরবাড়িতে ছিলাম। তো ওখানে ওষুধ দিয়ে দিয়েছিলো তোমাদের দাদাভাই। ওষুধ খেয়ে আমার কমে না। তখন বেলডাঙা আসি, আমার ওই বাড়ির মা আর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসে গাড়ি করে। তো বেলডাঙাতে এসে ডাক্তার দেখায়। এখানকার ডাক্তারে বলে ঠান্ডা থেকে হচ্ছে মাথায় সেলেসা জমে গেছে। তো দুদিন ভালো থাকি ওষুধ খাওয়ার পর। তারপরে হঠাৎ করে একদিন পেটে ব্যথা। তো পেটে ব্যথা থেকে প্রচণ্ড পেটে ব্যথা করছিলো। তখন আমাদের বেলডাঙা হসপিটালে নিয়ে যাই। ওখানে 4-5টা ইঞ্জেকশন হয়। হওয়ার পর 4টে ইঞ্জেকশন হয়েছিল। হওয়ার পর ওখানকার ডাক্তারে রেফার করে দেয় বহরমপুর মেডিকেলে। তো মেডিকেলে দুদিন ভর্তি ছিলাম। হাতে চ্যানেল করেছিল এখানটায় 12টা ইঞ্জেকশন, 8টা সেলাইন টেনেছিলাম। দুদিন ছিলাম মেডিকেলে। তারপর ওখান থেকে ছুটি করে বাড়ি আসি। বাড়ি আসার পর আবারও একটা প্রবলেম, পিঠে ব্যথা করছে, খিঁচ লেগে যেত, বাঁদিকের বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে পারতাম না। তো ডাক্তার দেখায়, ডাক্তার বলে এটা নাকি টেনশন থেকে করছি। থাইরয়েড টেস্ট করেছি, অনেক রিপোর্ট আছে, সব তোমাদেরকে আজকে দেখাবো, চলো। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে সব ডাক্তারি রিপোর্ট, দেখতেই পাচ্ছ এখানে কত রকমের আছে, সবটাই তোমাদেরকে বলবো। তো প্রথমে হয়েছিল আমার মাথা যন্ত্রণা। আর আমি আমাদের বেলডাঙাতেই দেখিয়েছিলাম হসপিটালে। তো আমাকে থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ TSH, T3, T4। তো এটা করতে দিয়েছিল। অনেক সময় হয় কি, যাদের থাইরয়েড থাকে, ঠান্ডা লাগার জন্য মাথায়, আমাকে যেটা বলেছিল আর কি, যে শিরায় সেলেসটা জমে গেছে, সেই জন্য আমাকে থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল। আমি করেছিলাম, তার রিপোর্টটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই ওষুধগুলো আমাকে সব লিখেও দিয়েছিল। এই ওষুধগুলো আমি খেয়েছিলাম। এই গেল। তারপরে আমি থাইরয়েড টেস্ট করেছিলাম, আর এই হচ্ছে আমার থাইরয়েডের রিপোর্ট। তো এখানে দেখতে পাচ্ছ T4টা অনেকটাই বেশি আছে। এই যে, তো থাইরয়েডও আছে জানতে পারলাম। এই টেস্ট করেছিলাম, করার পর আমার পেটে ব্যথা হয়েছিল। পেটে ব্যথার থেকে এই যে মেডিকেলে ভর্তি ছিলাম, মুর্শিদাবাদ মেডিকেল, দেখতে পাচ্ছ। তো এখানে ভর্তি ছিলাম। এখানে ভর্তি থাকার পর 2 দিন ভর্তি ছিলাম, তোমাদেরকে তো বললাম। এই যে তার কাগজপত্র। অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম এই কদিনে, সেই কারণেই তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। আর এটা হচ্ছে মেডিকেলের প্রেসক্রিপশান সব ওষুধের, এই যে দেখতেই পাচ্ছ। তো মেডিকেল যখন ভর্তি ছিলাম, আসার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছিলাম, আমার একদম ভালো লাগছিল না। তো তারপর মেডিকেল থেকে আসার পর আবার সেই আরেক সমস্যা দেখা দিল। তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছ সুজয় বড়ুয়া, এখানে এই ডাক্তারটা বসে, আমাদের বেলডাঙাতেই বসে। তো এই ডাক্তারকে দেখিয়েছিলাম। এই ডাক্তার বলেছিল আমি নাকি টেনশন থেকে আমার এগুলো হচ্ছে, আমার শরীরে কোনো রোগ নেই। তারপরে আবার ব্লাড টেস্ট করেছিলাম, এই যে ইসিজি করেছিলাম, বুকে ব্যথা করছিল বলে। ইসিজিতেও কিচ্ছু পাইনি। আবার ব্লাড টেস্ট করেছিলাম, সেটাতে এই যে সেটার রিপোর্ট, এটাতেও কিছু পাইনি, সব নর্মালি। তো আমাকে বলেছিল, এই ডাক্তার বলেছিল আমার নাকি সব টেনশন থেকে হচ্ছে, আমি নাকি চিন্তা করি মনে মনে। তো আমি নিজেও জানি না কি টেনশন করছি, তো সেই কারণে নাকি আমার শরীর খারাপ করছে। তো এই ডাক্তারকে দেখানোর পর আমি একদিন ভালো ছিলাম, তারপরে আবার যেমনকার তেমন হয়ে যায়, আবার সেম একই প্রবলেম দেখা দেয়। তো তারপর আমার বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু, এই যে ডাক্তার রবিউল হাসান, দেখতেই পাচ্ছ এখানে নাম। তো এই ডাক্তারকে আমি দেখিয়েছি লাস্ট। এই ডাক্তারকে দেখানোর পর এখন আমি অনেকটা বেটার আছি, তোমাদের সাথে কথা বলতে পারছি। তো ইনি আমাকে বলেছে যে আমার এটা যত সম্ভব নার্ভ থেকে হচ্ছে, মানে নার্ভের সমস্যা। তো যাই হোক, ওষুধ লিখে দিয়েছে, আর এই ওষুধগুলো খাওয়ার পর এখন আমি অনেকটা ভালো আছি। তো এখানে অনেক ওষুধ আছে, দেখতেই পাচ্ছ, এই যে ওষুধ আছে। আর এই ওষুধগুলো আমার আগে চলছিল, বাট এখন চলছে না, অনেকটা করে আছে, বাট এই ওষুধগুলো এখন বন্ধ আছে। এই ডাক্তারে যে ওষুধগুলো দিয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডাক্তারে এখন এই ওষুধগুলো দিয়েছে, আর এই ওষুধগুলো খেতে গিয়েছে আমার কতটা কষ্ট হয়, কি বড় বড় ক্যাপসুল, তা বলার নেই। আমার এমনি ওষুধ খেতে একদম ভালো লাগে না। এই যে দেখতেই পাচ্ছ, এখানেও রয়েছে, এই যে সব, এখানে আছে একটা। আর সব ওষুধগুলোই যেন বড় বড়, একটাও ছোট ওষুধও নাই। এই যে
এখানে আর এখানে একটা আছে, এটা হচ্ছে ছোট, একদমই ছোটো এই ওষুধটা। এই যে হ্যাঁ, এই ওষুধটা ছোটো। তো এই ওষুধগুলো এখন আমার চলছে। তো তোমরাও ঠাকুরকে একটু বলো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এরপর আরও ভিডিও আসছে, বিশেষ করে জামাই ষষ্ঠীর ভিডিও। তো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের উপর নজর রাখো। তো চলো, দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।